শামীম হাসান সরকার। তারপর বলছে যে আগে আমার কাছে মানে প্রকাশ্যে ধর্ষণের হুমকি যেটাকে বলে, মানে উনি তো একটা সিন শেষ হওয়ার পর এক টান গাঁজা দিবে, এরপরে সিন করবে, এরপর আরেকটা গাঁজা খাবে, এরপর আরেকটা সিন করবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ভয়াবহ ও বিস্ফোরক অভিযোগ এনেছেন সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা। প্রকাশ্যে ধর্ষণের হুমকি থেকে শুরু করে গালিগালাজ, অপমান, মাদক সেবনের মতো গুরুতর সব প্রসঙ্গ উঠে এসেছে তার বক্তব্যে। ভিডিওতে প্রিয়াঙ্কা দাবি করেন, শুটিং সেটে শামীম হাসান সরকার নিয়মিতই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং সহশিল্পীদের প্রতি অপমানজনক আচরণ করেন। তিনি আরো বলেন, শামীম সরকার প্রকাশ্যে মন্তব্য করেছেন, এই 2000 টাকার আর্টিস্ট কোথায় পাও, এদের আমার কাছে পাঠায় দিও, 2 ঘন্টা করলেই ঠিক হয়ে যাবে। এমন কুরুচিপূর্ণ মন্তব্যের পাশাপাশি শুটিংয়ের প্রতি শটে গাঁজা খাওয়ার অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা। শুটিং সেটে শামীম হাসান সরকার নিয়মিতই গাঁজা সেবন করেন এবং প্রতিটি শটের মাঝেই তার আচরণ হয়ে যায় অশোভন। তিনি জানান, শামীম নিজেই যখন শট মিস করত তখনও দোষ চাপাতো আমার উপর, সরাসরি বলতো এই সরাও এখান থেকে। শুধু সহশিল্পীদের নয়, তিনি পুরো ইউনিটের সঙ্গেই খারাপ ব্যবহার করতেন বলে অভিযোগ করেন। আরও অবাক করা তথ্য হলো, পুরো ঘটনায় পরিচালক কিংবা ইউনিটের কোনো সিনিয়র সদস্য প্রতিবাদ তো করেনি, বরং উল্টো প্রিয়াঙ্কা কি বলেছেন, কাউকে কিছু বলো না, আল্লাহর ওপর ছেড়ে দাও, শামীম তো এমনই। এর আগেও শামীম হাসান সরকার স্পট বয়ের গায়ে গরম পানি ছুড়ে মারার অভিযোগে সমালোচিত হয়েছিলেন, যদিও সেই ঘটনা তখন চাপা পড়ে যায়। ভিডিওটি প্রকাশের পর থেকে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই প্রিয়াঙ্কার সাহসিকতার প্রশংসা করছেন, কেউ কেউ আবার পুরো বিষয়টির তদন্ত দাবি করছেন। এখন দেখার বিষয়, অভিযুক্ত শামীম হাসান সরকার এই অভিযোগগুলোর কী জবাব দেন, কিংবা নাট্যজগৎ বা সংশ্লিষ্ট সংগঠনগুলো কী ধরনের পদক্ষেপ নেয়।